বিশু আর সৌমেন হলো দুই বন্ধু, কিন্তু টাকা সম্বন্ধে তাদের কিন্তু চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা। বিশু ভাবতো জীবন একটাই, টাকা আছে, চলো এখন উপভোগ করো, সেভিংস বা ইনভেস্টমেন্ট ও পরে দেখা যাবে। আর এদিকে সৌমেন ভাবতো যে টাকা থাকলেই খরচ করলে হবে না, ভবিষ্যতের জন্যও কিন্তু কিছু সেভ করে রাখতে হবে। তো এইভাবেই এই দুজনের কিন্তু জীবনযাপন চলতে থাকে। সুতরাং 5 বছর ধরে তাদের যে প্রতিনিয়ত তাদের যে কার্যকলাপ ছিল কি ছিল না, স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে বিশু কী করতো, নতুন নতুন জামা কাপড় কিনতো, নতুন নতুন মোবাইল কিনতো, খুব ফ্রিকুয়েন্টলি সে তার মোবাইলকে চেঞ্জ করতো, নামি দামি রেস্টুরেন্টে যেত, প্রায় দামি দামি খাবার খেত, ঘুরতে যেত। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিশু করতো। আর এদিকে সৌমেন কী করতো না, স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে আগে কিন্তু 20% টাকা আগে সরিয়ে রাখতো, যেখান থেকে সে সেভ করতো, ইনভেস্টমেন্ট করতো, এই সমস্ত জিনিসগুলো করতো। এবং তারপরে যে টাকাটা বাঁচতো সেই টাকাটা দিয়ে সে তার জীবনযাপন উপভোগ করতো। তো এইভাবেই 5 বছর চলতে লাগলো। 5 বছর পরে দেখা গেল দুজনেরই কিন্তু ইনকাম বেড়েছে। তো বিশুর ইনকামটাও ভালোই বেড়েছে, কিন্তু ইনকাম বাড়লেও তার কাছে কিন্তু কোনো সেভিংস নেই, তার কাছে কিন্তু কোনো টাকা নেই। সুতরাং হঠাৎ যদি কোনো টাকার প্রয়োজন পড়ে যায় তাহলে বিশুকে কিন্তু ধার করতে হয়, লোন নিতে হয়, এইভাবে কিন্তু তাকে চালাতে হয়। আর এদিকে সৌমেন যেহেতু প্রত্যেক মাসে 20% করে সেভ করে, ইনভেস্টমেন্ট করে, তাই তার কাছে কিন্তু একটা ভালো রকম টাকার অঙ্ক কিন্তু সেভ হয়ে গেছে। সেটা সেভিংসেও হয়েছে এবং যেটা ইনভেস্টমেন্ট করেছিল তাতে যে রিটার্ন পেয়েছিল সেই রিটার্ন পেয়ে কিন্তু তার ইনভেস্টমেন্টের ভ্যালুটাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো সুতরাং হঠাৎ যদি কোনো টাকার প্রয়োজন পড়ে যায়, সৌমেনের কিন্তু কোনো চিন্তা নেই। তো এইভাবে 5 বছর যাওয়ার পরে যখন এই রেজাল্ট এলো, তখন একদিন বিশু সৌমেনকে জিজ্ঞেস করলো যে তুই কি করে এত কিছু সেভ করলি, কি করে এত ইনভেস্টমেন্ট করলি, আমার কাছে তো কোনো টাকাই নেই, অথচ দেখ তুই আর আমি একই ধরনের ইনকাম করি। তো তখন সৌমেন হাসতে হাসতে বলল যে তোর আর আমার মধ্যে তো পার্থক্য এটাই, তুই কি ভাবিস যে জীবন একটাই, সুতরাং এখন জীবনকে উপভোগ করে চলো, হ্যাঁ পরে সেভিংসের কথা ভাবা যাবে। কিন্তু আমি কি ভাবি, আমি ভাবি যে হ্যাঁ, জীবন আছে, জীবন তো উপভোগ করতে হবেই, কিন্তু ভবিষ্যতের জন্যও আগে কিন্তু আমাকে সেভ করে রাখতে হবে। তাই আমি কিন্তু স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগে আমি সেভ করে রাখি, তারপর সেই টাকা দিয়ে আমি জীবনটাকে উপভোগ করি। তো সুতরাং আপনি আজ কোন সিদ্ধান্ত নেবেন, এই বিশুর মতোই কিন্তু ভবিষ্যতের কথা না ভেবে শুধু উপভোগ করে যাবেন, নাকি সৌমেনের মতো স্মার্টলি টাকাকে ম্যানেজ করবেন? তো আপনি আজ থেকে কি পরিবর্তন আনতে চলেছেন সেটা নিচে কমেন্ট বক্সে লিখুন। আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন তাহলে লাইক ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, স্টে হ্যাপি, লার্ন টু বি হ্যাপি।